আসসালামু আলাইকুম। এখন ভোলা জেলার সদরের ভিতরে ভিআইপি কলোনি বলে এটাকে। এখানে আগে মানুষ থাকতো, এখন মানুষ থাকে না। একটা পরিত্যক্ত জায়গা, এই জায়গায় বলে রাত্রে অনেক কিছু দেখা যায়, এই কারণে মানুষ থাকে না, মানুষ ভয় পায়। আগে এখানে অনেক মানুষ থাকতো। এটা একটা কলোনি, ঠিক আছে, একটা বাড়ি। এগুলি একটা বাড়ি, এগুলোতে আগে মানুষ বসবাস করতো। এখানে বলেন আমরা একটু ভিতরে যাই, একটু দেখাই আপনাদের যে এটা দোতলা আছে বাড়িটা, দোতলা বাড়ি। আসেন এটার ভিতরে যাই, ভিতরে যাই আপনাদের দেখাই। বুঝছেন, এখানে কেউ থাকে না। দিনের বেলায় কিরকম লাগে জায়গাটা, রাত হলে তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর। ভিতরে যাই, এটা হইলো সিঁড়ি। যা আমরা এখন ভিতরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি ভিতরে কি আছে। দেখেন, এটা একটা রুম, এটা একটা পরিত্যক্ত বেডরুম। এখানে মানুষ আগে থাকতো, এখন কেউ থাকে না। এই পাশে এই পাশে এই পাশে আরেকটা রুম। এই যে এখানে এখানে আরেকটা বেডরুম দেখতেছেন, এটাতে মানুষ থাকতো আগে। দেখেন অবস্থাটা কিরকম, ভাইঙ্গা ফাইটটা ফুটতে গেছে গা। এই যে এগুলো আগে লাইন ছিল কারেন্টের, যেখানে ফ্যানের লাইন। তারপরে এই যে এদিকে দেখেন, এদিকটা ড্রেন আছে, ড্রেন। আর এদিকে জানলা। এই তারপরে ওদিকে যাই, ওদিকে যাই একটু দেখাই যে এটা হলো আপনার পরিত্যক্ত একটা ওয়াশরুম টয়লেট। দেখেন এরকম হয়ে গেছে, ভাইটটা ফুইটটা ভাঙ্গে গেছে গা, যখন তখন ভাঙ্গে যেতে পারে, রিস্ক খুব। তারপরে এই জায়গাটা দেখেন কিরকম ভাঙ্গা বিল্ডিং, যখন তখন ভাঙতে পারে। আর এই নিচের অবস্থা দেখেন, নিচে কত কাজ কুচ ভাঙ্গা রয়েছে, জুতা পুরান জুতা মুতা সিরা জুতা মুতা ওই জায়গায়। আর এইটা মনে হয় একটা পরিত্যক্ত রান্নাঘর হতে পারে, এখানে মানুষ রান্না করে খাইতো। ওই দেখেন উপরের অবস্থাটা দেখেন, যখন তখন ছাদ ভাঙ্গা পড়তে পারে। তারপরে ওই সাইডটা যাই, এই দেখেন এটা আরেক সাইড, আরেকটা ফ্ল্যাটের দরজা। এটা দিক দিয়ে এই যে এইটা হলো আরেকটা, এই সাইডের ফ্ল্যাটের ভিতর আরেকটা বেডরুম, মানে সেম ওইভাবে। এদিক ওই সাইডে দুইটা বেডরুম, একটা আপনার ওয়াশরুম আর একটা রান্নাঘর, এরকম এদিকেও এদিকেও এরকম সেম। এটা মনে রান্নাঘর, এটা হলো রান্নাঘর। ওই যে এই রান্নাঘরের উপরও ভাঙ্গা পড়ছে, ওয়াল যেগুলো ভাঙ্গা পড়তেছে, যখন তখন রিস্ক মাথার মধ্যে পড়তে পারে, যখন তখন মাথা ভাঙ্গা পড়তে পারে। দেখছেন কি অবস্থা। এটা মনে একটু এখানে ইয়া করতো, রান্না বান্না করতো বা কিছু একটা করতো। আর এই যে এটা হলো আপনার একটা ওয়াশরুম। দেখেন কি অবস্থা, ওয়াশরুমের টয়লেটের কি অবস্থা দেখছেন। এদিকেও দেখেন কি ফাটা ফুটা দরজা মরজা, এরকম যখন তখন ওয়াল ভাঙ্গে পড়তে পারে। এই যে এটা হলো আরেকটা আপনার বেডরুম। এই যে এখানে একটা বিড়াল বসে রয়েছে, দেখছেন। এখানে একটু উপরে যাই, উপরে যাই আপনাদের দেখাই। আসেন, যে এটা হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটু উপরে যাই। এটা হলো সিঁড়ির জানলা। দেখেন সিঁড়ির কি ধাপের কি অবস্থা, আর কত ময়লা। সিঁড়ি জানি, এরা দরজা, এই সাইডের রুমের ফ্ল্যাটের দরজা। এই দেখেন বিড়ালের বাচ্চাটা তখন ওই জানলায় ছিল, আমি উপরে আসার সাথে সাথে আমার সাথে আসছে পড়ছে। বুঝছেন, বিড়ালের বাচ্চারা আমার সাথে আসছে পড়ছে। বুঝছেন কি ভয়ঙ্কর জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন এটা একটা পরিত্যক্ত বেডরুম, কি অবস্থা জায়গার, সব পুরা টুরা রয়েছে। তারপরে এই সাইডে আরেকটা বেডরুম দেখতেছেন গাইস, এই যে এইটা আরেকটা বেডরুম, বেডরুমের কি অবস্থা দেখছেন, ওয়াল কেমন ফাটা 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 ধরছে, যখন তখন এগুলা ভাঙ্গা পড়তে পারে। দেখছেন কি অবস্থা এগুলা। আসেন এই পাশে যাই, এটা ওই যেটা আবার ওয়াশরুম, উপরে এটা হলো দোতলায়, ওইটা আসলাম নিচে, এখন যে দোতলায়, দোতলার উপরে ওই দেখেন এটা হলো পরিত্যক্ত একটা ওয়াশরুম। দেখছেন কিরকম অবস্থা এই জায়গাটার, কিরকম অবস্থা, কেউ থাকে না, এইভাবে পইরা থাকে, না হইলে অনেক বছর ধরে এখানে মানুষ থাকে না। এটা একটা রান্নাঘর, পরিত্যক্ত রান্নাঘর। আমরা এখন দোতলায় আছি, দেখছেন এই যে এটা হলো এই সাইড, এখন ওই সাইডে একটু দেখাই, এটা হলো ওই সাইড, আরেকটা ফ্ল্যাটের সাইডে আর কি। দেখেন এই যে এইটাও আর কি এরকম, এই জায়গায় আবার দরজা লাগানো আছে, আর এটা হলো ওয়াশরুম। দেখছেন এটা হলো ওয়াশরুম, কি অবস্থা জায়গার, সব ভাঙ্গা ভাঙ্গা পুরো জন ধন পড়তে পারে। এটা একটা বেডরুম, আর এই পাশে একটা বেডরুম, বুঝছেন সব ভাঙ্গা, কাজ কুচ, লাইট মাইট, পুরাতন লাইট সব পুরা দিচ্ছে। আসুন এখন আমরা একটু আপনাকে আর একটু উপরে যাই দেখাই, এটা হলো সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে এখন আমি উঠতেছি, উপরে ছাদটা কি অবস্থা দেখি। এই যে এখানে মনে হয় মানুষের রান্না করে খাইছে, মাটির চুলা দেখা দিতেছে। আর এই যে এইদিকে দেখেন গায়েস, এই যে মাকড়সের জাল, মানে এদিক দিয়া কেউ যায় না, হাঁটে না, বুঝছেন কি অবস্থা। এই যে মাকড়সের জাল, এটা বুঝছেন, মাকড়সের জালটা সরাই দিই, উপরে যাইতেছি। এটা হলো সিঁড়ি, দেখেন কি অবস্থা সিঁড়ির, বুঝছেন গায়েস কত ময়লা। আর এদিক দিয়ে সিঁড়ি ভাঙ্গা ফাইটটা গেছে গা। আর হলো ছাদের এই জায়গায় দেখেন কেউ আসে না, পরিচিত জায়গা, কত গাছ গাছালি দিয়ে ভরে গেছে, কিন্তু যাওয়ার কোনো পরিস্থিতি নাই। তাই আপনাদের এইভাবে একটু দেখাই, বুঝছেন এটা পরিত্যক্ত একটা ছাদ, এই জায়গায় মানুষ থাকতো, এর জায়গাটা কি এরকম থাকতো, ছাদের উপরে কি এরকম থাকে বাগানের মতো, মনে করি এটা মাটি, কিন্তু এটা মাটি না, এটা হলো একটা ছাদ, ছাদের উপরে এরকম গাছ গাছালি দিয়ে জঙ্গল হয়ে গেছে। দেখছেন কি অবস্থা, এই দেখেন এই সাইডটা, দেখছেন এই পাশে একটু দেখাই, দেখছেন কি অবস্থা। দেখছেন মনে হইতেছে কি এটা একটা মাটি বাগান, দোতলার উপরে ছাদ, 3 তলায় পড়ছে আর কি, তাহলে একটা ছাদ, ছাদের উপরে এরকম হয়ে গেছে, তাহলে বুঝেন কি অবস্থা এই জায়গাটা। নিচে যে আপনাদের দেখাই, দেখেন এটা কত বছর আগের গাছ, দেখছেন কি অবস্থা হয়েছে গাছটার, কি অবস্থা। নিচে নামা জায়গা দেখলেন, 3 তলা এসে আসলাম, দেখেন জায়গাটা কত ভয়ঙ্কর, এখানে মানুষ থাকতে পারে না। আগে বলে মানুষ অনেক কিছু দেখতো, এই কারণে মানুষ ভয় পায়, রাত্রেবেলা মানুষ ভয় পায়, মানুষ থাকতে পারে না এই জায়গায়। বলে আগে বলে কয়েকটা মেয়ে বলে মারা গেছে, এই কারণে রাত্রে অনেক কিছু দেখা যায়, এই কারণে এই ভয়ে মানুষ এখানে থাকতে পারে না। অবস্থাটা বেড়ে যাই, এই যে এতক্ষণ আমি এই যে বাড়ির ভিতরে আসছিলাম, বাড়িটা দেখতে কিরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে না, বুঝছেন জায়গার পরিবেশটা। এই দেখেন ওই সাইড থেকে একটু দেখাই আপনাদের, পিছন সাইডটা একটু দেখাই বাড়ির, দেখছেন কি অবস্থা।
পুরা ফাঁকা। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন যাতে আর এরকম কিছু কিছু ভিডিও আমি তৈরি করতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।